Okay, learners, welcome back to my today's video. In this video, I'm going to talk about the have verb. আমরা আমাদের আগের ভিডিওতে be verb শিখেছি, আজকে শিখবো have verb. So let's start. So আজকে আমরা সহজ ভাষায় অক্সিলারি ভার্বটাকে শিখবো। সো অক্সিলারি ভার্ব কয়টি? অক্সিলারি ভার্ব হচ্ছে মূলত তিনটি। এই have ভার্বটা কিন্তু অক্সিলারি ভার্বের একটা অংশ। এই তিনটা কি কি? be verb, have verb and do verb. সো be ভার্বটাকে অলরেডি শিখে ফেলেছি অ্যান্ড do ভার্বটাকে আমরা আমাদের নেক্সট ভিডিওতে শিখবো। আজকে শিখবো have verb. সো আপনাদের বলে রাখি যে অক্সিলারি ভার্বটা হচ্ছে মূলত একটাই, আর এর মধ্যে তিনটা প্রকার রয়েছে। সো এ এ এ তিনটায় বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলোর প্যারেন্টস হচ্ছে এই অক্সিলারি ভার্ব। সো এই হ্যাভ ভার্বকে আপনারা চাই অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বও বলতে পারেন। সো হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কোন ক্ষেত্রে ব্যবহার হয়? হ্যাভ ভার্ব ব্যবহার হয় কেবল ওনারশিপের ক্ষেত্রে। এখন ওনারশিপটা মানে কি? ওনারশিপ মানে হচ্ছে মালিকানা। সো কোনো কিছু আপনার আছে বা ছিল বা থাকবে, সেই ধরনের কোনো কিছু একটা থাকবে, আছে বা ছিল, এই অর্থে হ্যাভ হ্যাভ ভার্ব ব্যবহার হয়। সো হ্যাভ ভার্বকে কি? হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো কখন কোনটা ব্যবহার হবে সেগুলোকে আমরা এখন দেখব। সো ওনারশিপটা কেমন? যেমন পেন। সো আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। সেটা মালিক হচ্ছে আমি, কিছু একটা আমার আছে বা ছিল, অতীতে ছিল অথবা থাকবে। সো আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। আমার একটা কম্পিউটার আছে, আই হ্যাভ আ কম্পিউটার। আমার একটা ভাই আছে, আই হ্যাভ আ ব্রাদার। সো এই মালিকানাটা কিন্তু কোনো কোনো সম্পদ, কোনো বস্তু অথবা কোনো ব্যক্তি, সব কিছুর ক্ষেত্রে হবে। সো আমার একটা ভাই আছে, এটা কিন্তু একটা ব্যক্তি অর্থ ব্যবহার হয়। আবার বস্তু অর্থে যেমন পেন, মোবাইল, কম্পিউটার, এগুলো বস্তু। আর ব্রাদার সিস্টার, এগুলো কিন্তু পার্সন। সো সব ক্ষেত্রে কিন্তু হ্যাভ ভার্ব ব্যবহার হয়। সো আমার একটা বোন আছে, আই হ্যাভ আ সিস্টার। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। আমার একজন ভালো বন্ধু আছে, আই হ্যাভ আ গুড ফ্রেন্ড। সেগুলো কিন্তু ওনারশিপ অর্থে ব্যবহার হয়। এখন দেখো আমরা কোনটা হ্যাভ, হ্যাজ, হ্যাড, কোনটা কখন ব্যবহার হবে। সো সাবজেক্ট কখন কোনটার সাথে কোনটা ব্যবহার হবে, কোন পার্সনের সাথে, কোন পার্সন কোন নাম্বারের সাথে কোনটা ব্যবহার হবে। সো আমরা আমাদের নাম্বার পার্সনের ভিডিওতে কোনটা কোন নাম্বার, কোনটা কোন পার্সন সেটা শিখেছি। সো সেই ভিডিও দেখে বুঝবেন যে কোনটা কোন পার্সন, কোনটা কোন নাম্বার। সো এখন আমরা দেখি যে আইটা হচ্ছে একটা 5% সিঙ্গুলার নাম্বার। সো 5% সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে দেখেন, প্রেজেন্ট সেন্সে, প্রেজেন্ট টেন্সে হ্যাভ হবে। 5% সিঙ্গুলার প্লুরাল, 7% সিঙ্গুলার প্লুরাল অ্যান্ড 3rd পার্সন প্লুরাল ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সো আবার 3rd পার্সন সিঙ্গুলার যখন আসে তখন কিন্তু হ্যাজ। সো এই গেল প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু হ্যাভ হ্যাজ দুটো ব্যবহার হয়। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ ব্যবহার হয়, হ্যাভটা কখন ব্যবহার হয়, হ্যাজটা কখন ব্যবহার হয়। আমি ইতিমধ্যে বলেছি যে 5% সিঙ্গুলার প্লুরাল, 7% সিঙ্গুলার প্লুরাল অ্যান্ড 3rd পার্সন প্লুরাল ক্ষেত্রে হ্যাভ, অ্যান্ড 3rd পার্সন সিঙ্গুলার আসলেই হ্যাজ। পাস্টের ক্ষেত্রে সবগুলোতে হেড, এটার মধ্যে কোনো পরিবর্তন নেই। সব সাবজেক্ট, সব নাম্বারের ক্ষেত্রে হেড হেড ব্যবহার করতে পারবেন পাস্ট সেন্সে। ফিউচার সেন্সে কি হবে, কি আসবে? উইল হ্যাভ, উইল হ্যাভ। এখানে কিন্তু হ্যাভের কিন্তু কোনো পরিবর্তন হবে না। হ্যাভ কিন্তু সব নাম্বারে 3rd পার্সন গিয়েও কিন্তু হ্যাভ ব্যবহার হয়। সো ফিউচার সেন্সে শুধু একটাই, উইল হ্যাভ। সব সব সাবজেক্ট, সব নাম্বার, সব পার্সনের ক্ষেত্রে কিন্তু এই উইল হ্যাভ ব্যবহার হয় ফিউচার সেন্সে। সো আবার একটু সামারাইজ করি। প্রেজেন্ট টেন্সে 5% সিঙ্গুলার প্লুরাল, 7% সিঙ্গুলার প্লুরাল, 3rd পার্সন প্লুরাল ক্ষেত্রে হ্যাভ, অ্যান্ড 3rd পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ। পাস্ট টেন্সে সবগুলোর ক্ষেত্রে হ্যাড, ফিউচার সেন্সে সবগুলোর ক্ষেত্রে উইল হ্যাভ। সো এখন আমরা এগুলো আমি কিভাবে প্র্যাকটিস করবো সেটা দেখবো। সো আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। আমাদের একটা কলম আছে, উই হ্যাভ আ পেন। তোমার একটা কলম আছে, ইউ হ্যাভ আ পেন। তোমাদের একটা কলম আছে, ইউ হ্যাভ আ পেন। তাদের একটা কলম আছে, দে হ্যাভ আ পেন। তার একটা কলম আছে, হি হ্যাভ আ পেন, হি হ্যাজ আ পেন। তার একটা কলম আছে, শি হ্যাজ আ পেন। মিনার একটা কলম আছে, মিনা হ্যাজ আ পেন। আমার মায়ের একটা কলম আছে, মাই মাদার হ্যাজ আ পেন। এই হ্যাশটা এবার করতে কিন্তু ভুলবেন না। সো এখন ছিল, আমার একটা কলম ছিল, হেড আপেন। আমাদের একটা কলম ছিল, হেড আপেন। তোমাদের একটা কলম ছিল, হেড আপেন। তোমাদের একটা কলম ছিল, হেড আপেন। তাদের একটা কলম ছিল, দে হেড আপেন। তার একটা কলম ছিল, হি হেড আপেন। তার একটা কলম ছিল, শি হেড আপেন। মিনার একটা কলম ছিল, মিনা হেড আপেন। আমার মায়ের একটা কলম ছিল, মাই মাদার হেড আপেন। সেকেন্ড ফিউচার, আমার একটা কলম থাকবে, আই উই হ্যাভ আ পেন। আমাদের একটা কলম থাকবে, উই উই হ্যাভ আ পেন। তোমার একটা কলম থাকবে, ইউ হ্যাভ আ পেন। তোমাদের একটা কলম থাকবে, ইউ হ্যাভ আ পেন। তাদের একটা কলম থাকবে, দে উই হ্যাভ আ পেন। তার একটা কলম থাকবে, হি উই হ্যাভ আ পেন। তার একটা কলম থাকবে, শি উই হ্যাভ আ পেন। মিনা একটা কলম থাকবে, মিনা উই হ্যাভ আ পেন। আমার মায়ের একটা কলম থাকবে, মাই মাদার উই হ্যাভ আ পেন। সো আমি একটা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখেছি, আপনারা এই বাকিগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সো আমাদের আজকে ভিডিওই এ পর্যন্ত ছিল। যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন।
আর আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।